আজ 10ই ডিসেম্বর ফজর নামাজ আদায় করলাম। সেই সাথে সূরা ইয়াসিন আদায় করার পর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে বের হলাম। এ হচ্ছে সকালের পরিবেশ, ঠান্ডা, আর অনেকেই আছে। সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ, আল্লাহর ঘর, অনেকেই আছে। এটা হচ্ছে মাজার সংলগ্ন মসজিদের নিচের অংশ। এখানে রাত্রে যাপন কিছু সে থাকে। মাস্টার সিফাত এটা হচ্ছে মাজারের ভিতর। এখানে প্রচুর কবুতর আছে। কত সুন্দর এটা মাঝের ভিতরের অংশ। রাতে এটার সৌন্দর্য বোধ হয় ঘুরে যায়নি কি পরিমাণ কবুতর এখানে আছে। যে কিছুক্ষণ আগে কবুতরগুলি ঘুরে গেছিল, কত কবুতর এখানে। এই মাঝের ভিতরের অংশ, পিছের অংশে এখানে মহিলারা নামাজ আদায় করে। মাজারের ভিতরে সেই মূল মসজিদটি পিছনের আমাদের। এই যে এটা হচ্ছে মাজারের প্রবেশের মূল ফটক। সুন্দর, খুব সুন্দর। এই সে একটি রুম, আর কর্নারের দিকে সেটা হচ্ছে এখানে রান্না বান্না করার জন্যই করা হয়, ব্যবস্থা আছে এখানে। এইটা মাজারের ভিতরে অনেক কবুতর, এখানে হাজার খানিকটা কবুতর আছে। ওকে ভিউয়ার্স, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের ঐতিহ্যবাহী পুকুর। এখানে অনেক মাগুর মাছ, গলা মাছ আছে। এখানে মোটামুটি রাত্রেবেলা দেখা গেছে অনেকগুলি গজার মাছ, তবে এখনো একটু দেখা যাচ্ছে না।
কাছের দিকে এসে থাকি। পানি কিন্তু পরিষ্কারই আছে। পাঁচগুলি একটু নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের সেই ঐতিহ্যবাহী একটি পুকুর। এখানে রাত্রেবেলা অনেকগুলো গজার মাছ দেখা গেছে। এই পাড়ের এখানেই ছিল, দেখা গেছে। এখনটা দিনের বেলা তো দেখা যাচ্ছে না। ওই যে কাছে অনেকে পাটা ধুয়েছে বা অনেকে কাছাকাছি করে, একটু ময়লা হয়েছে কিছু। পুকুরটা খুব সুন্দর, চারদিকে সান বাঁধানো, আবার একটু গভীরতা আছে, সেই জন্য সম্ভবত একটু যে স্টিলের রড দিয়ে বা যেটা আছে একটা ব্যারিকেড সিস্টেম করে দিয়েছে, যাতে ব্যারিকেড ওভারটেক করে কেউ যাতে ভিতরে আর একটু গভীরতা দিয়ে না যায়, আয়ত্তের মধ্যে থাকে। সে মোটামুটি একটু বড় সরই আছে, বেশ সুন্দর বাঁধানো। তাদেরটা হচ্ছে পাচ্ছে রুমটাতে অনেকে থাকে, জিনিসপত্র অনেকগুলি কুটি। খুব সুন্দর, ভালো লাগলো। এই সকালবেলা ফজর নামাজ আদায় করেছি, কিছু দূরদি করে আমরা এখানে অবস্থান করি। ওকে, থ্যাংক ইউ। আগে